মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই মাসালাটি আমাদের জানা দরকার যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। সামনে কোরবানি, অনেকেই নিজের আব্বা আম্মার জন্য কোরবানি দিবেন, অনেকের আব্বা মারা গেছেন আব্বার জন্য, অথবা আম্মা মারা গেছেন আম্মার জন্য, অথবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কোরবানি দেওয়া, এটা আমরা অনেকেই দিয়ে থাকি। এটা কতটুকু জায়েজ না জায়েজ ইনশাল্লাহ আমরা একটু আলোচনা করি। সম্মানিত ভাইয়ের আমার, মাসালাটি আমাদের বোঝা দরকার। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে সন্তান ছেলে হোক মেয়ে হোক তারা কোরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দিবেন, এই কোরবানির গোশত খাওয়া যাবে কিনা। বলে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে মৃত্যুর আগে যে আমার যে সম্পদ আছে, আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে প্রতি বছর আমার নামে কোরবানি দিবা, তাহলে ওই কোরবানির গোশত তার ছেলে হোক মেয়ে হোক, ওই ছেলে মেয়ের জন্য কোরবানি গোশত খাওয়া যাবে না, পরিবারের জন্য গোশত খাওয়া যাবে না। ওই গোশত কি করতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি এমন হয় যে আমি আমার বাবার সওয়াবের উদ্দেশ্যে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি আমার বাবার পক্ষ থেকে কোরবানি দিব, তাহলে সেই কোরবানির গোশত নিজেও খেতে পারবে, অন্যকেও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দেখা যায় এই মাসালাটা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি। কোরবানির দিন অনেকে বলে থাকে যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না। আবার অনেকেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিয়ে থাকেন। আবার ওনার আব্বা এই ওসিয়ত করে গেছে যে প্রতি বছর আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে তুমি কোরবানি দিবা, ওই গোশত আবার যিনি কোরবানি দেয় উনি খায়। এমনটা করা যাবে না। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।